পুলিশের পাইতেছে ভাই মাইরেন না ভাই ভাই আমরা মাইরেন না আমরা এক সাইডে যাই তারপরও মারছে তারপরও লাঠি চার্জ একটা বাড়ি মারে আমাকে ফালাই দিছে পা পাশায় দুটো হাত দিয়ে 5-6 জন মহিলা বসে পড়েছি কিন্তু তারা তা শুনে নাই। আমরা প্রেস ক্লাব থেকে এখান পর্যন্ত আসছি যাতে আমাদের অধিকার আদায় করতে পারি, যাতে আমাদের মাদ্রাসাগুলো ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ দেয়, কিন্তু তারা পুলিশ ওখানে দাঁড়াইয়া ব্যারিকেড দিয়েছে। আমরা নারীরা এক সাইডে গেছি, ওই ভাই যাইতেছি, যখন ধাক্কাধাক্কি করছে আমার বোরকা বেসাই আমি পুরাই পড়ছি। ও কয় ভাই পিড়েন দিয়ে তার মধ্যে আমার একটা পিড়েন দিয়েছে এই জায়গায়। পুলিশের ভাই আমাকে মাইরেন না আমরা যাইতেছি ভাই এক সাইডে যাই মাইরা ওই যে লোয়ার ব্র্যাকেটের ওই পাশে নিয়ে গেছে মাইরা পুলিশে। কেন মানে আমরা শিক্ষিত তাই আমাদের অপরাধ, বাচ্চা করে মানুষ করি এটা কি আমাদের অপরাধ? আমাদের ন্যায্য অধিকারের জন্য আছি। যদি আমরা ভুল সিদ্ধান্ত নিতাম বিবি নূর আসছে আয়শা বলছে আপনাদের দাবি যুক্তি আছে রেজাউল করেন চরমনের রেজাউল করিম আয়শা বলছে যে আপনাদের দাবি যুক্তি আছে, ছাত্র নায়করা বলছে যে আপনাদের দাবি যুক্তি আছে, শিবিরের ছাত্র নায়করা বলছে যে আপনাদের দাবি যুক্তি আছে। আমরা শেষ পাই এই জায়গায় আছি, আল্লাহর রহমতে আমাদের একটা ফয়সালা করবে তার বিনিময় পাইছি। আজকে আমাদেরকে পানির মধ্যে পানি মাইরাই যে কান আমার শব্দ দিয়ে গেছে পানির এতটার মধ্যে শুয়ে পড়ছি, শুয়ে উঠে যাওয়ার সময় পুলিশের পাইতেছে ভাই মাইরেন না ভাই ভাই আমরা মাইরেন না আমরা এক সাইডে যাই তারপরও মারছে তারপরও লাঠি চার্জ একটা পুরুষ হয়ে পুরুষ পুলিশ হয় কি করে নারীদের গায়ে হাত তোলে? কি অপরাধ আমাদের ভাই? আমরা কি শিক্ষিত পড়াশোনা করি এটাই আমাদের অপরাধ? কেন আমাদেরকে এই শিক্ষক যারা জাতি গড়ার কারিগর তাদের গায়ে কেন হাত দেওয়া হলো? আমার মাথায় কাচের ওটার কি বলে আমি জানি না, একটা বাড়ি মারে আমাকে ফালাই দিছে পা পাশায় দুটো হাত দিয়ে 5-6 জন মহিলা বসে পড়েছি কিন্তু তারা তা শুনে নাই। কেন প্রশাসন এটা করলো? প্রশাসন আমাদের প্রেস ক্লাবের সামনে প্রত্যেক দিন তারা উপস্থিত ছিল, বলতে পারবে তারা আমরা একটা রাষ্ট্রবিরোধী কথা বলেছি কখনো? এই 40 বছর ধরে কেউ কি বলতে পারবে যে আমরা রাষ্ট্রবিরোধী কথা বলি? তাহলে কেন আমাদের এই অত্যাচার? এটার জবাব চাই এখন প্রধান উপদেষ্টার কাছে আর প্রশাসনের কাছে। কেন আমাদেরকে মারা হলো? তারা কি প্রশাসন কি শিক্ষিত হয়নি? তারা কি শিক্ষকের দ্বারা লেখাপড়া করে বড় হয়নি? তাহলে কেন তারা শিক্ষকের গায়ে হাত দিবে? শিক্ষক শিক্ষিকা আমরা তো তাদের মায়ের মতো, পায়ে হাত দেওয়ার পরে ধাক্কা দিয়ে কাছের ওইটা দিয়া এটা এইখান দিয়া একটা কাছের এইখানে হয়তো ফাড়ে নাই, হাতটা ফুলে উঠছে, এইটা একটা চাপ করছে, এইটা পুরো হাত এখানে একটা বাড়ি মারছে, এখানে একটা বাড়ি মারছে, দাগ হয়ে গেছে। আর আপনার যখন ওই যে টিয়ার কি যে জোরে একটা ঘুম মারলো না কি বললো ওইটা সারার সাথে সাথে কান্ডা তো গেছেই, পানি দিয়া আমাদেরকে মানে একজন মহিলার উপরে আর না হইলেও উনি 1 মিনিট করে পানি চালাইছে ডাইরেক্ট, আমার কান্ডা স্তব্ধ হয়ে গেছে। কেন? অপরাধটা কি বলতে হবে? বঞ্চিত হয়ে যায়। 1994 সালে রেজিস্টার্ড প্রাইমারি, এই রেজিস্টার্ড প্রাইমারি এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা একই পরিপত্রে 500 টাকা অনুদানভুক্ত হয় সরকারের, কিন্তু এই প্রাইমারিগুলো দেখা যায় ভাতা বৃদ্ধি করতে করতে অনুদান বৃদ্ধি করতে করতে 2013 সালে এসে 26,193টি প্রতিষ্ঠান সরকারিকরণ করা হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে একটি ইবতেদায়ী মাদ্রাসা সরকারিকরণ তো দূরের কথা, এদেরকে এমপিওকরণ তো নয়, অনুদান পর্যন্ত বৃদ্ধি করা হয়নি। বর্তমানে এই 26,000 প্রাইমারি জাতীয়করণ হলেও 18,000 প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন পেয়েছিল। এই বেতন ভাতা না থাকার কারণে এগুলো নামতে নামতে এখন 10+ রয়েছে। আমাদের একটাই দাবি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ ঘোষণা দেওয়া হবে। আমাদের সাথে তো আসলে বৈষম্য না, বঞ্চিত করা হয়েছে। বৈষম্য তাকে বলা যায় যে কাউকে বেশি দিচ্ছে কাউকে কম দিচ্ছে, তো সমতা না থাকলে বৈষম্য হয়। মূলত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে এই দীর্ঘ 40 বছর ধরে বঞ্চিত রাখা হয়েছে। 3000 টাকা একটা বেতন দিয়ে শিক্ষকদের কি হয়? আমাদের জন্য মাত্র 15-19টা বাকি
1519টা আমি বলে গেছি কথাটা 1519 টাকা শুধু 3000 টাকা আর বাকি 8000-এর উপরে প্রতিষ্ঠান 1 টাকা অনুদান পাচ্ছে না এবং আমাদের এই মাদ্রাসাগুলো আপনার রেজিস্ট্রেশন বন্ধ পাঠদান স্বীকৃতি বন্ধ তো যদি একটা দেশের মধ্যে একটা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের যদি স্বীকৃতি বন্ধ থাকে পাঠদান অনুমতি বন্ধ থাকে বেতন বন্ধ থাকে তাহলে এই দেশে তো শিক্ষা বিস্তার কিভাবে প্রসার হয় আসলে সেটা তো বন্ধ হয়ে যাবে তো আমাদের দাবি হয়তো প্রধান উপদেষ্টা আমাদেরকে বেতন দিবে আর না হয় বলবে যে মাদ্রাসা দাবি চাই আমরা অথবা এই দেশ থেকে কি করবে প্রতিষ্ঠানগুলো বিলুপ্ত করে দেবে বাদ করে দেবে দুটোর একটা আমাদের এই দাবি উদ্দেশ্য নিয়ে কথা বলার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা রওনা হয়েছি যে প্রধান উপদেষ্টার জন্য আমাদের এই কথাগুলো শুনে হয় আমাদেরকে বেতন মুক্ত করবে স্মারকলিপির মাধ্যমে বলবো বেতন দিবে না হয় আমাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেবে আমরা এখানে আসার পরে পুলিশ আমাদেরকে যেভাবে লাঠিচার্জ করেছে বুলেট গুলি রিহার্সেল তারপরে গরম পানি ঠান্ডা পানি গুলি এতে আমাদের দুজন শিক্ষক একজন এখানে মারা গেছে আরেকজন হাসপাতাল যাওয়ার পরে মারা গেছে 100 জনের উপরে শিক্ষক আহত হয়েছে এটা কি বৈষম্য বিরোধী বাংলাদেশ হলো নাকি আমাদের দাবি কি আমাদের উদ্দেশ্য কি আমরা তো আন্দোলন করতে আসি নাই আমরা রাজনীতির জন্য আসি নাই আমরা আমাদের অধিকার আমাদের দাবি চাওয়ার জন্য আমরা আসছি তাহলে যে পুলিশগুলো আমাদেরকে গুলি করলো লাঠি চার্জ করলো তারা তো কোনো না কোনো শিক্ষকের ছেলে কোনো শিক্ষকের ভাই তাহলে কেন আমাদের উপরে এই অত্যাচার এই নির্যাতন কেন আমাদের উপর করা হলো আমরা আমাদেরকে যত লাঠি চার্জ করলো আমাদের দাবি একটাই যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণ না করবে আমরা জীবন দেওয়ার রাজপথ ছাড়বো না জীবন দিতে প্রস্তুত আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে আমরা এখান থেকে লড়বো।